বাচ্চার বিচার, আমার ভাই বিচার চাই আল্লাহ। নেটে দেখছি যে ওর মামারে আর ওরে জব করে ওর মামারে গামছা ফেসাইতেছে গলার হাতে। এই দেখছি, দেখে তো আমি আর খারাই নেই, চলে গেছি। এসে ফোন দিছি আমাকে বাড়ি, ওর কাছে তোকে বাড়ির খবর কি আছে, বউ এই সময় কাইন্দে দিচ্ছে। আমি 4টার সময় খবর পাই যে সবুজের জাহাজে ডাকাতি হয়েছে। ওই জাহাজে মাস্টার আমার মামা আর আমার ছোট ভাই সবুজ। যখন শুনি ডাকাতি হয়েছে, আমি তাৎক্ষণিকভাবে ফ্যামিলিগতভাবে সবাই আমরা চাঁদপুর ছুটে যাই। ছুটে যাওয়ার পরে যাই দেখি যে আমার ভাই এবং মামা সহ 7টা লাশ হাসপাতালে। লাশ দেখে মনে হলো যে এটা কোনো ডাকাতি না, এটা পূর্ব পরিকল্পনাভাবে হত্যা করা হয়েছে। এটা কোনো মতে ডাকাতি না। ডাকাতি করলে ডাকাতির মাল সামানা নেয়, টাকা পয়সা নেয়, কিন্তু কিছুই নেয় নাই, শুধুমাত্র 7 জনটা তারা খুন করে চলে গেছে। আর একটা কথা ওই জায়গায় জানতে পারি, পরশুদিন যখন চিটাগাং থেকে সার লোড হয় জাহাজে, তখন সার লোটের সময় ওনাদের সাথে আমার মামার সাথে কিছু কথা কাটাকাটি হয়। ওই জায়গার লোকের সাথে কি ব্যাপারে কথা কাটাকাটি হয় সেটা আমি জানতে পারিনি। তবে আমার মনে হচ্ছে যে এটা পূর্ব পরিকল্পিত হত্যার প্ল্যান করে, মানে যে হত্যাকারী খুব সুষ্ঠু মস্তিষ্কে এটা হত্যা করছে। আর এমনভাবে হত্যা করছে যে প্রতিটা লোকরে মাথা বাইসে আঘাত করছে, কোনোভাবে বাঁচার মতন কোনো সিস্টেম নাই। মাথা বাইসে আঘাত করার পরে ম্যাক্সিমাম লোকের গিলু বাইরে গেছে যাতে তারা না বাঁচে। তা আমি প্রশাসনের কাছে দৃষ্টি আকর্ষণ করছি, আকুল আবেদন জানাচ্ছি যে আমার ভাই এবং মামার মতো নৃশংস হত্যা পরবর্তীতে কেউ যেন না করতে সাহস পায়। আর এগের খুঁজে আইনের আওতায় এনে কঠোর শাস্তি ব্যবস্থা করা আমি দাবি জানাচ্ছি। ও যে মারা গেছে আমরা কেউ জানতাম না, আমরা সবাই ভাবছিলাম যে ও বাচ্চা আছে। আমার মামা শ্বশুরের ফেস আমরা দেখে শনাক্ত করছি। আর রাত্রে আমার হাজবেন্ড ওনারা যাওয়ার পর রাত্রে দেখলো, ওর বডি কখনোই দেখায়নি। রাত্রে যে আমার মোবাইলে, আমার বোনের মোবাইলে ছবি পাঠানোর পর আমরা বুঝতে পারছি যে ও আমাদের মাঝে নাই। ওর সাথে না শুধু, ওইখানে যারা গেছে সবারই বাপ মা আছে, সবারই ছেলে সন্তান আছে। এতগুলা মার বুক খালি করছে, কতগুলো বাপ মা, কত সন্তান। আমার বড় মামা শ্বশুরের 3টা মেয়ে, 2টা ছেলে, একটা ছেলে, 2টা মেয়ে। ওনার 3টা বাচ্চার কি হবে? 10 তারিখ ওনার মেয়েটার বিয়ে। আল্লাহ যেগুলো করছে তাদের বিচার করো মালিক। নিরীহ একটা ছেলে, ওর মতো একটা ছেলে হয় না। ও ছোটোকালের থেকে অনেক ভালো একটা ছেলে, ওর মামার সাথে দীর্ঘ অনেক ধরে কাজ করতেছে। আর ওর যে এইটা করলো, ওর একটা বিচার চাই আমরা। একই পরিবারের 2জন লোক নৃশংসভাবে হত্যা, এবং এই পরিবারের মানে আর্থিক অবস্থায় এই 2জন, উপার্জনের অবস্থায় এই 2জন। আমি বিনীত অনুরোধ করি বর্তমান সরকারের কাছে যাতে এর দৃষ্টান্তমূলক উপযুক্ত সাক্ষী প্রমাণ নিয়ে তদন্ত করে সঠিক বিচার দিতে হয়।